বাংলাদেশ থেকে সফলভাবে জার্মানির উদ্দেশ্যে পাড়ি জমাতে হলে প্রয়োজন যোগ্যতার, প্রয়োজন স্কিল্ড হওয়া। আসলে জার্মান কিন্তু একটি উন্নত সমৃদ্ধ দেশ। জার্মান সব দিক থেকে এগিয়ে। জার্মান হচ্ছে হিটলারের দেশ। আপনারা জানেন জার্মান কত উন্নত এবং বর্তমানে জার্মানের কী পরিস্থিতি সে বিষয়েও অবগত আছে। তবে বাংলাদেশ থেকে জার্মান কর্মী নেওয়ার ইচ্ছা পোষণ করেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা কর্মী নেবে, কিন্তু যারা দক্ষ স্কিল তাদেরকে নেবে এবং এডুকেটেড। যারা একেবারেই লেখাপড়া জানেন না কিন্তু কাজ জানেন তাদের কিন্তু হবে না। পড়াশোনাও জানতে হবে, কাজও জানতে হবে, তাহলে তাদের হবে। এখন স্কিল্ড আছেন কিন্তু এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে কিন্তু জার্মানে পাঠাতে পারা যাবে না। কারণ হচ্ছে জার্মানে যেতে হলে ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, ভাষা শিখতে হয়, ইংরেজি অথবা জার্মান ভাষা। এখন আপনি যখন অ্যাম্বাসিতে দাঁড়াবেন, ফেস করবেন, তখন তো আপনাকে নানাবিধ প্রশ্ন করবে। তখন এর উত্তরগুলো আপনি কিভাবে দেবেন? এইগুলো তো যদি আপনার ভাষা জানা থাকে তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখন যদি জানা না থাকে আপনি কোনো উত্তরই দিতে পারবেন না, তাহলে কি হবে? আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। তার মানে মাঝখানে আমরা যে প্রসেসিং করলাম, আপনার জন্য পরিশ্রম করলাম, পারমিট নিয়ে আসলাম, সবই জলে যাবে। এই জন্য আমরা জার্মানে যাওয়ার জন্য সিলেক্ট করে লোক নিচ্ছি, যারা প্রকৃতপক্ষেই কাজ জানে, স্কিল্ড, এডুকেটেড, তাদেরকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরেও আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। যারা এখানে ফাইল সাবমিট করার উপযুক্ত, জার্মানে যাওয়ার উপযুক্ত, তাদেরকে একটা বাছাই করে তাদেরকে আমরা কাগজপত্র জমা নিচ্ছি। নেওয়ার পরে আমরা তাদেরকে 3 মাসের একটা কোর্স করাচ্ছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। সেই সাথে স্কিল ডেভেলপিংয়ের একটা কোর্স রয়েছে এখানে। সেই সাথে আপনার কিভাবে কথাবার্তা বলবেন, অ্যাম্বাসি ফেস করবেন, সেখানে আপনার কী ধরনের প্রশ্ন উত্তর থাকতে পারে, এ বিষয়ে কথা রয়েছে। এখন জার্মানে যারা যাবেন, জার্মানের যাওয়ার জন্য কত খরচ হবে বা কতদিন সময় লাগবে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসে আসতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। জার্মানে যেতে হলে অবশ্যই যোগ্যতার প্রয়োজন, এটি বারবারই বলেছি। অযথা সবার জন্য জার্মান নয়, সবার চেষ্টা করবেন না, আর আমরা সবার কাজ করছি না। আপনি প্রথমে ফোন দিয়ে যদি আপনার দেখি সব কিছু মিলছে না, তখন কিন্তু আমরা না বলে দেব, না বলেও দিচ্ছি। অনেকেই টেলিফোন করছে যে আমরা জার্মানে যেতে চাই, আপনারা কিভাবে ভিসা দিবেন, কী হবে বৃত্তান্ত। আসলে এই খবরগুলো আপনার নেওয়ার প্রয়োজন নেই, কারণ যারা যোগ্য তারাই আসুন। আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন যে আমি কাদের জন্য কথা বলছি। অযোগ্য যারা, তাদেরকে নিয়ে তো যুদ্ধে যাওয়া যাবে না, কারণ জার্মানের ভিসা পাওয়া সো ডিফিকাল্ট। আমরা যে কটি কোম্পানির সাথে যোগাযোগ করেছি, খুব অল্প সংখ্যক কিছু মানুষ তারা চাচ্ছে, তো স্কিল্ড যারা কাজ জানে তাদেরকে চাচ্ছে, এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই আইটি সেক্টরের মানুষগুলোর প্রচুর চাহিদা। সেই সাথে যারা ওয়েল্ডিং সেক্টরে কাজ করেছে তাদেরও বেশ চাহিদা তা জানিয়েছে। এখন জার্মানে যাবেন, তারা কি কাজ অপেক্ষা করছে আপনাদের জন্য। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী, তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। দেখে নিলেন কি কি কাজ রয়েছে জার্মানে। এখন এই কাজগুলোতে আপনারা যদি যান, কি ধরনের সুযোগ সুবিধা, বেতন, স্যালারি পাবেন, এ বিষয়েও জানার প্রয়োজন। চলুন জেনে নেই কী ধরনের সুযোগ সুবিধা, বেতন, স্যালারি রয়েছে জার্মানে। জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। এই ধরনের বেতন, স্যালারি, সুযোগ সুবিধা রয়েছে জার্মানে।
আপনারা দেখে নিলেন। এখন বৈধভাবে বাংলাদেশ থেকে জব আবেদন করে যদি জার্মানি যেতে চান কী ধরনের কাগজপত্র ডকুমেন্টস প্রয়োজন চলুন দেখে আসি। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। এই ধরনের কাগজপত্র ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে অথবা ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আমি বলতে চাই আপনারা অফিসে আসুন, কারণ অফিসে আসলে আরও বেশি বিস্তারিত জানতে পারবেন, তথ্য নিতে পারবেন। আপনার ইউরোপ যাত্রা সফল হোক এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ।